2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট দেশের অর্থনীতির জন্য একদিকে যেমন বড় প্রত্যাশার, তেমনি বহুমাত্রিক চ্যালেঞ্জেরও বার্তা বহন করছে। প্রায় 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে। রাজস্ব আয়ের পাশাপাশি ঘাটতি অর্থায়নের জন্য সরকার নির্ভর করছে দেশি বিদেশি ঋণের উপর। ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা অর্থনীতিবিদদের মধ্যে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের মোট বাজেট ঘাটতি দাঁড়াবে প্রায় 2,43,000 কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রায় 3.6%। এই ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে নিট 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ অর্থায়নের সবচেয়ে বড় অংশই আসবে ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থনীতিবিদদের আশঙ্কা, আগামী অর্থ বছরে যদি রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয় তাহলে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ আরও বাড়বে। একটি উন্নয়নশীল দেশের বাজেটে পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকা জরুরি, কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে পরিচালন ব্যয়ের অংশ বেড়ে যাওয়ায় অবকাঠামো, শিল্পায়ন এবং উন্নয়নশীল খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, সরকারের ঋণ গ্রহণের প্রভাব অনেকাংশে নির্ভর করবে ব্যাংক খাতের তারল্য পরিস্থিতির উপর। ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য থাকলে সরকারের ঋণ গ্রহণ বেসরকারি খাতে বড় বাধা হয়ে দাঁড়াবে না, কারণ সরকার এককালীন পুরো অর্থ নেয় না, বরং সারা বছর ধাপে ধাপে ঋণ গ্রহণ করে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ সরকারি ঋণের এই উচ্চ লক্ষ্যমাত্রাকে ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছেন। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ব্যয় এবং উচ্চ সুদের হারের কারণে বেসরকারি খাতের ঋণ চাহিদা তুলনামূলকভাবে দুর্বল রয়েছে, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মূল্যস্ফীতি কমে এলে বিনিয়োগ বাড়বে, ফলে ঋণের চাহিদা আরও বৃদ্ধি পাবে। আজাদ ফারুক, সময়ের আলো।